এই পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল সম্পর্কে জানব। 4 ধরনের ভেরিয়েবল ডিক্লারেশন করা যেতে পারে: ইউজিং var, ইউজিং let, ইউজিং কনস্ট্যান্ট, ইউজিং নাথিং। এখন হোয়াট ইজ ভেরিয়েবল? ভেরিয়েবল আর কন্টেইনার্স ফর স্টোরিং ডাটা। ডাটাকে স্টোর করে এই ভেরিয়েবল। ওকে, তাহলে এক্সাম্পল হিসেবে XYZ আর ভেরিয়েবল এবং ডিক্লেয়ার করে var কিওয়ার্ড দিয়ে। var কিওয়ার্ড দিয়ে ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করে, যেটা আমরা ইতিমধ্যে রেখেছি এখানে। ওকে, দেখো কি রাখছি এখানে, কি বলছে 1 এবং 6 বারের ভিতরে। হ্যাঁ, বারের ভিতরে রাখছি এবং x এর মান দিছি কি 1, তারপর y এর মান দিয়েছি আমরা 6, 5ও দিতে পারি। আচ্ছা দেখো দিলাম, দেওয়ার পরে এই যে জিনিসগুলো লেখার পরে আমরা কিন্তু অন্যভাবে আমরা কাজ করতেছি, তাই না? আমরা আমাদের কাজ করতেছি। আচ্ছা, তো এই যে জিনিসগুলো রাখলাম এটা কি বলা হচ্ছে ভেরিয়েবল। তাহলে এইগুলো হচ্ছে ভেরিয়েবল, এই যে এই জিনিসগুলো হচ্ছে ভেরিয়েবল, XYZ, তারপরে রহিম করিম যাই লিখে, যেমন বার লিখলাম, বার লেখার পরে নাম দিলাম, সমান চিহ্ন দিয়ে দিলাম 5, দেন এটা দিলাম, এটা হচ্ছে ভেরিয়েবল। ওকে, এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল। ওকে, আর এই যেটা এটা হচ্ছে ভেরিয়েবল কিওয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড ছাড়া জাভাস্ক্রিপ্ট চলে না, এই জন্য কিওয়ার্ড লাগে। সেম একই পদ্ধতি আমরা বারের পরিবর্তে লেটও বসাইতে পারি, কোনো ব্যাপার না। জাস্ট আমরা লেট, আমরা জাস্ট লেট বসাবো এখানে, বারের পরিবর্তে লেট, বারের পরিবর্তে লেট, বারের পরিবর্তে জাস্ট লেট, কোনো ব্যাপার না, আমরা একই পদ্ধতিতে অনুসরণ করতেছি। দেখো আচ্ছা, এখন লেট কেন বসাবো, এই কেন সেই কেন, এগুলো আমাদের পরে জানবো, ঠিক আছে? আচ্ছা, কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্ট মানে পিস 1, পিস 2, পিস টোটাল, এগুলো আর ভেরিয়েবল। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু জেনারেল রুল, অলওয়েজ ডিক্লেয়ার ভেরিয়েবল কনস্ট্যান্ট ইফ ইউ থিঙ্ক দ্য ভ্যালু আর ভেরিয়েবল ক্যান চেঞ্জ। অর্থাৎ আমি যদি মনে করি আমার এই ভ্যালুটা চেঞ্জ হবে, পরিবর্তন হবে, একবার যোগ, একবার গুণ, একবার বিয়োগ হবে, তখন আমি এটাকে var দিয়ে লিখবো অথবা লেট দিয়ে লিখবো। ওকে, অর্থাৎ আমাকে এটাকে লেট দিয়ে লিখতে হবে, লেট। আর যদি মনে করি না আমার এই ভ্যালুটা আর কখনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে, তাহলে আমি এটাকে কনস্ট দিয়ে লিখবো, কনস্ট। তাহলে কনস্ট দিয়ে আমরা তো অ্যাকচুয়ালি করি না, এর জন্য আর কি জাস্ট এখানে বারের পরিবর্তে কনস্ট লিখতে হবে, এরকমটা আর কি। ওকে, আচ্ছা, জাস্ট লাইক আলজেব্রা। আলজেব্রা কি? ওই যে এটা, হ্যাঁ আলজেব্রা। এখন আলজেব্রা সিস্টেম আমরা গণিত করছি কীরকম, ধরো আমরা এখানে x এবং y এর মান দিলাম, x এবং y এর মান দিলাম, x এর মান 5, y এর মান 6। এখন এইটাকেও আমরা, অর্থাৎ এই দুইটার একটা টোটাল মান দিব, এই দুইটার x এবং y এর একটা গুরু দিব। কীরকম যদি একদম চিন্তা করি, ধরো x এবং y হচ্ছে ছেলে মেয়ে, হ্যাঁ, তাদের বাবার একটা নাম দিতে হবে। তাহলে আমরা লেট দিব, লেট দেওয়ার পরে দিব বাবা, বাবা দেওয়ার পরে বাবা তার ছেলে মেয়েকে কী করবে, কিছু করবে? হ্যাঁ, x প্লাস y, এই দুইটা দিল, সে কিন্তু দিল। দেওয়ার পরে এখন আমরা যদি এটার মান বের করি, কাকে বসায় মান বের করতে হবে, ডকুমেন্ট ডট রাইট দিয়েই তো করি। এখন ফার্স্ট ব্র্যাকেটে আমাদের বাবা লিখতে হবে, ঠিক আছে? বাবা লেখার পরে আমরা কমেন্ট দিব, অর্থাৎ কোলন, কোলন দেওয়ার পরে এখন যদি আমরা যাই, গিয়ে দেখো আমরা এখন যদি সেভ দিই, 11 হয়ে গেল। এখন 11 তো আগেও ছিল, 20 দেই, তাহলে আসে বুঝবা, তাই না? এই যে 26। তাহলে কি এই মানটা দিয়ে আমরা কিন্তু x এবং y এখানে বসাই নাই, আমরা সেটাও করতে পারতাম, x এবং y এখানে এটাকে কমেন্ট আউট করি, আমরা কি করতে পারতাম, x প্লাস y দিলাম, তাহলে কি হয়েছে? বাট আমরা এটাকে বারবারে না করে এখানে জাস্ট চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে, এই জন্যই এটা বলা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। ভেরিয়েবলে আরও অনেক সিস্টেম আছে, আইডেন্টিফাইজ ভেরিয়েবল আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, তো সেই জিনিসগুলো নিয়ে আমরা আরও পরে আলোচনা করব। ডাটা টাইপ ভেরিয়েবল আছে, অনেক ধরনের ডিক্লারেশন ভেরিয়েবল। ওকে, তো আমরা যেমন ওয়ান স্টেটমেন্ট, মেনি ভেরিয়েবল, ভ্যালু আনডিফাইন্ড, রিডিক্লার জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল, আমরা অ্যারিথমেটিক সব কিছুই আস্তে আস্তে জানবো, কারণ এই যে নিচে দেখো অনেক কিছু কিন্তু আছে না, আমরা এগুলো ইন ডিটেলসে আলোচনা করব।